প্রিয়জন থেকে প্রয়োজন হওয়ার জন্য আপনাকে প্রবাসে আসতে হবে। প্রবাসে আসলে আপনি বুঝতে পারবেন যে আপনি যে প্রিয়জন ছিলেন কিভাবে আপনি প্রয়োজন হয়ে গেলেন। একটু বলি, 2-3 মিনিট কথা বলি এই বিষয়টা নিয়ে। আপনি এমন একটা সময় ছিল যখন গ্রামে ছিলেন, যাদের সাথে সময় কাটিয়ে আপনি ঘুমাতে যেতেন বা যাদের সাথে ঘুম থেকে উঠে যাদের সাথে আপনার চলাচল ছিল, ফ্রেন্ড সার্কেল, আলাদা একটা গ্যাং ছিল আপনার। তো খুব ভালো সময় কাটাইছেন গ্রামে। আপনি ভাবছেন যে এরাই আমার সব, এরা আমার সুখে দুঃখে থাকবে। কিন্তু সময়ের পরিবর্তনে আপনি যখন প্রবাসে আসবেন, তারা আপনার সাথে বছর 6 মাস ভালো যোগাযোগ রাখবে। হ্যাঁ, বছর 6 মাস তারা ভালো যোগাযোগ রাখবে। তারা ফোন দিবে, প্রয়োজন না হলেও আপনাকে ফোন দিবে। হ্যাঁ, যখন আপনার বছর যাবে, 6 মাস যাবে, হ্যাঁ, আস্তে আস্তে আপনি তাদের কাছে প্রিয়জন থেকে প্রয়োজনে পরিণত হবেন। সেটা কেমন? তারা আপনাকে ফোন দিবে, বাট আপনার প্রয়োজনে না। তাদের প্রয়োজন হলে তারা আপনাকে ফোন দিবে, এর ব্যতীত আপনাকে তারা ফোন দিবে না। কিন্তু কোনো একটা সময় ছিল যে আপনি তাদের প্রতিটি কাজে আপনি তাদের সাথে ছিলেন, তাদেরকে সময় দিয়েছেন, তারা আপনাকে সময় দিছে। বাট এই যে একটা দূরত্ব তৈরি হয়েছে, আপনি যখন প্রবাসে পাড়ি জমালেন, এই যে একটা দূরত্ব তৈরি হলো, এই দূরত্ব তৈরি হওয়ার সাথে সাথে তারা আপনার সাথে যোগাযোগ কমায় দিল, বা সবাই ব্যস্ত হয়ে গেল। ব্যস্ত না হলেও আর আরেকটা জিনিস আমি খেয়াল করছি, বিদেশ থেকে যারা ফোন দেয়, এটা নিজের আত্মীয় স্বজন বলেন বা নিজের আপন ভাইও যদি হয়ে থাকে, তো প্রবাসীদের ফোন আসলে সেভাবে কেউ রিসিভ করতে চায় না। কেন চায় না? কারণ এরা ফোন ধরলে ফোন সহজে ছাড়তে চায় না। আসলে একটা প্রবাসী যখন দেশে ফোন দেয় বা আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, যাদের কাছে ফোন দেয় না কেন, লং টাইম কথা বলে। কেন কথা বলে? তার এখানে ভালো লাগে না। একই জায়গায় একই কাজ, একই সব কিছু। তো এর জন্য কি করে, আপনার সাথে কথা বলার জন্য, লং টাইম কথা বলার জন্য আপনাকে ফোন দেয়। হ্যাঁ, অনেক সময় দেখা গেছে আপনার হাতে ফোন বাজতেছে, আপনি ফ্রি আছেন, বাট আপনি ফোন ধরতেছেন না। কেন ধরতেছেন না? তোর এর সাথে ফোন দিলে ফোন ছাড়তে চায় না, হুদাই পেশাল পারে। কিন্তু একটা সময় ছিল, আপনি আপনি না চাইতেও তারা আপনাকে ফোন দিয়ে নিয়ে যাইতো, বিভিন্ন মাঠে নিয়ে যাইতো বা বিভিন্ন জায়গাতে নিয়ে যাইতো, ঘুরতে যাইতেন, আপনারা অনেক টাইম আড্ডা দিতেন। বাট এখন কিন্তু তারা আপনাকে এড়িয়ে চলে। ঠিক আছে, এড়িয়ে চলার পিছনে আর একটা কারণও রয়েছে। আসলেই চোখের সামনে থাকলে আসলে মায়া মমতা ঠিক থাকে, যখনই আপনি দূরে চলে আসছেন তাদের থেকে, আপনার মায়া মমতা কমে গেছে। আর এটা স্বাভাবিক, কমে যাওয়ার কথা। আর এই প্রবাসটা এমন একটা জায়গা যে আপনি যখন প্রবাসে পাড়ি জমাবেন, আস্তে আস্তে সব কিছু থেকে আপনাকে বঞ্চিত হয়ে যাবেন। আপনি আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে আপনার একটা আলাদা একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, এটা থাকবে না। এটা ডে বাই ডে এটার মানে গ্রো করবে না, ডিগ্রো হয়ে যাবে। ঠিক আছে, আগে আপনি চাইলে তাদের সাথে একটা আপনার আলাদা বন্ডিং ছিল, বাট এখন আলাদা বন্ডিং থাকবে না। কেন থাকবে না? আপনি তাদের থেকে দূরে। হ্যাঁ, তারাও চাইবে না যে আপনাকে যে কোনো বিষয় জানাইতে, আপনিও জানতে চাইবেন না। ঠিক আছে, কারণ আপনি দূরে থাকেন, আপনি জানতেছেন না বাড়িতে কি হচ্ছে। আসলে এই প্রবাসটা একটা মানুষকে প্রিয়জন থেকে প্রয়োজনে খুব সহজেই এটা করে ফেলে। এটাই চলতেছে, এভাবে চলছে প্রত্যেকটা প্রবাসীর জীবন। আসলে যারা আসতে চান প্রবাসে, এগুলা একটু ভেবে চিনতে আসলে আসবেন। ঠিক আছে, এভাবে চলছে প্রত্যেকটা প্রবাসীর একই রকম কাহিনী। ঠিক আছে।